আর এই খাটের ইটা কিছুটা এরকম। তো যাই হোক, এটার মধ্যে শক্ত রয়েছে, ওগুলোই বাক্সের মধ্যে রেখেছি। তোমরা আগে পরে দেখবে। আরেকটা কথা, আমার কণ্ঠ কেন হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমি তোমাদেরকে দেখাবো আমাদের নতুন বাসা দেখতে কিরকম। তো চলো বন্ধুরা দেখে আসি। সবার ফার্স্টে আমি দেখাবো আমাদের ব্যাগ কালেকশন। তো চলো দেখি। সব ব্যাগ কালেকশন করতে অনেক সুন্দর, এগুলো দেখাবো না, এগুলো দেখালে মানুষ আমাকে পাগল ভাববে। তবে একটা তোমাদেরকে ট্রাই করে দেখাচ্ছি। ব্যাগটা দেখতে কিছুটা এইরকম। বাক্স দেখতে পাচ্ছ, এই বাক্সের মধ্যে যত রকমের একটা বালিশ আবর্জনা রয়েছে, ওগুলোই বাক্সের মধ্যে রেখেছি। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তো এখান থেকে ঝাড়া দেওয়া হচ্ছে। সে কি করছে, জানালার ফাঁকে যেয়ে বসে রয়েছে। আসলে তোমরা সবাই জানো, বিড়ালরা আসলে পরিবর্তন পছন্দ করে না। এত কিছু দেখে তার খুব রাগ হচ্ছে। এটা হচ্ছে আমাদের শোকেস। আসলে গাইস, একটা বেড নিউজ আছে, সেটা হলো আমাদের বাসার যত জিনিস ছিল সব কিছু ডাকাতেরা চুরি করে নিয়েছে। হাঁড়ি পাতিল এগুলো কি চুরি নেয়? তোরা যেসব মালসা ছিল জিনিসপত্র, ওগুলো সবই চুরি হয়ে গেছে। আর এই খাটের ইটা কিছুটা এরকম। তো যাই হোক, এটার মধ্যে শক্ত রয়েছে। যেটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হলো আমাদের ড্রেসিং টেবিল, এটাও আজ আনা হয়েছে। আর পাশে রয়েছে টিভি, ছোট একটা টিভি, তবে আমার হয়ে যাবে। টিভি ছোট হোক বড়, খুব মজাদার হয়। তোমরা আগে পরে দেখবে। আরেকটা কথা, আমার কণ্ঠ কেন খারাপ হয়, কারণ আমার গলায় রয়েছে অ্যাজমার সমস্যা, যেটা গলা অনেকটা চিপিয়ে নিয়ে আসে এবং গলার মধ্যে অনেক কফ জমে, তাই কণ্ঠটা শুনতে কিছুটা এরকম লাগে। আমি আমার জন্য একটা মামপট নিয়ে নিলাম। তো তোমরা সবাই কমেন্ট করে জানাবে এই মামপটটা কেমন হয়েছে। আমার কাছে তো বেশ ভালো লেগেছে মামপটটা। গরমের দিনে সবার কাছে এরকম একটা মামপট থাকা দরকার।